ওয়াজটা শুধু মা বোনদের জন্য। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা আমাকে খুব ভালোবাসেন, মহাব্বত করেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বললাম যে আজকে এই ওয়াজটা আপনারা সারা জীবনের জন্য নেবেন। হুজুর বলছে যে যেই সময় শাশুড়ির সাথে ঝগড়া লাগে আমরা আর কথা বলবো না, আমি ঘরের বউ হিসেবে চুপ করে বসে থাকবো। শাশুড়ি যখন চুপ করে বসবে আমি ঘরের কাজকর্ম করব। এই সংসারের ভিতরে আল্লাহর রহমত আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তো বুঝাইতে চাচ্ছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের হাদিস সত্য, আল্লাহর কোরআন সত্য। হ্যাঁ, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের আজকের প্রধান আলোচক চলে আসবে। অল্প সময়ের ভিতরে আমাদের আজকের প্রধান আলোচক চলে আসবে। মুহতারাম হাজিরিন, তো আমি বুঝাইতে চাচ্ছিলাম আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাই, আমল নামা যদি খারাপ হয়, আল্লাহ বলেন ওই কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই শাস্তিটা বিভিন্ন ধরনের হয়। আল্লাহ কখনো কখনো বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষা করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বেহেশতে জিউর, কিতাবটা মনে হয় ছোট, কিন্তু এই কিতাবের হাওয়ালাটা খুব মজবুত। ওলামায়ে কেরাম এটাকে বানোয়াট কোনো কথা বলেন না। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে জিউর কিতাবের মধ্যে আসছে, বনি ইসরাইল যুগে তিনজন লোক ছিল। কয়জন লোক? তিনজন লোক। এই তিনজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার নিয়ত করলেন। কি করার নিয়ত করছেন? জোরে বলেন। পরীক্ষা করার নিয়ত করছেন। তিনজন লোক, একজনের শরীরে কুষ্ঠরোগ, আরেকজনের দুইটা চোখ নাই, আরেকজন হলো টাক মাথা, জীবনেও চুল উঠে নাই, জীবনেও চুল উঠে নাই। কুষ্ঠরোগ হলো খুব ভয়ঙ্কর, শরীর থেকে গন্ধ আসে। একজন ফেরেশতা তাদের নিকট পাঠাইলেন। ফেরেশতা পাঠানোর পরে ফেরেশতা এবার কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললে, ও ভাই কুষ্ঠরোগী, এই যে তুমি যে ঘোরাফেরা করতেছো, তোমার মনটা এত খারাপ কেন? কুষ্ঠরোগী ডাক দিয়ে বলতেছে, ভাই আমার শরীরে এই রোগ থাকার কারণে আমাকে কেউ দাম দেয় না, তো আমার এই শরীরের কুষ্ঠরোগটা যদি আল্লাহ উঠিয়ে নিত। ফেরেশতা এবার তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিল, কুষ্ঠরোগী সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি, যে ব্যক্তির মাথায় জীবনেও চুল উঠে নাই, টাক মাথা, ফেরেশতা তার কাছে গেছে। যাওয়ার পরে এবার এই ফেরেশতা জিজ্ঞেস করলো, ও ভাই তোমাকে তো আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা রোগ দিছে, জীবনে চুল উঠে নাই, তো আমি তোমার কাছে একটা অফার নিয়ে আসছি, তুমি যদি চাও আমি তোমাকে চুল গজায় দিতে পারি। তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। ফেরেশতা তার মাথায় হাত বুলাইতে দেরি, তার মাথায় চুল গজাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তিন নম্বর, যে ব্যক্তি অন্ধ, ওই ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেল। ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই তোমার কি সমস্যা আমাকে একটু জানাও, দেখি কোনো সমাধান করা যায় কিনা। কয়, ভাই আমার দুইটা চোখ নাই, আল্লাহ তাআলা যদি আমাকে দুইটা চোখের ব্যবস্থা করতেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতা তার চোখের উপর হাত বুলাইয়া দিলেন। হাত বুলানোর পরেই আল্লাহর বান্দার চোখ দুইটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার আল্লাহর নির্দেশে তাদেরকে আরেকটা পরীক্ষা করবেন। মূল পরীক্ষা এখন শুরু। প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই তোমার দুনিয়াতে সবচেয়ে বড় চাহিদা কি? সেই ব্যক্তি বলল, ভাই আমার একটা চাহিদা আছে, আল্লাহ যদি আমাকে একটা উট দান করতেন তাহলে আমি একটা উট লালন পালন করে বড় লোক হইতাম, আমার একটা উটের পাল হইতো, আমি অনেক বড় লোক হওয়ার চিন্তা করতাম। ফেরেশতা তাকে মুহূর্তের মধ্যে একটা উট দিয়া দিল। উট পাওয়ার পরে এই ব্যক্তির উটের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত ভাবে বলছি, আলোচনায় ঢুকতে হবে। দুই নম্বর, এই ফেরেশতা আবার গেছে ওই যে টাক মাথার কাছে। টাক মাথার কাছে গিয়া বলতেছে, ভাই আল্লাহ তোমাকে সুস্থ করেছেন, এবার তুমি কি চাও, দুনিয়াতে তোমার কি প্রয়োজন? সেই ব্যক্তি বলতেছে, ভাই আল্লাহ যদি আমাকে একটা গাভী দিতেন তো আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতাম। তো ফেরেশতা তাকে একটা গাভী দান করে দিচ্ছে।
তিন নম্বরে যে ব্যক্তির দুইটা চোখই ছিল না, এই ব্যক্তির কাছে ফেরেশতা গিয়ে বলতেছে, ভাই তোমার তো চোখ ছিল না, আচ্ছা তোমার এবার চোখ আসছে, তোমার কি প্রয়োজন? বলতেছে, ভাই আমাকে যদি আল্লাহ তাআলা একটা বকরি দিতেন, আমার বকরি পালার বড় শখ আছে। ফেরেশতা তাকে বকরি দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার বকরির ভিতরে আপনি বরকত দান করে দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। দোয়া করার যে ফজিলত আছে, দোয়া করার যে ফজিলত আছে, এটার অসংখ্য ঘটনা আছে। মুহতারাম হাজিরিন, এই ফেরেশতা তিনজনকে দোয়া করে আল্লাহর দরবারে চলে গেল। কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ ধন সম্পদ দান করলেন, এত পরিমাণ উট, এরপরে গাভী, এরপরে বকরির ভিতরে বরকত দান করলেন। তারা এখন এই জমানার মধ্যে সবচাইতে বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে বলেন, দোয়ার পাওয়ার আছে না নাই? দোয়ার পাওয়ার যে আছে, আরেকটা ঘটনা শোনাই সংক্ষিপ্ত ভাবে। আপনারা বলবেন হুজুর শুধু ঘটনা শোনায়, মনে পড়া যায়, কি বলবো, বিভিন্ন কিতাবে আসছে। এটা বাস্তব একটা ঘটনা শোনাই। এই ঘটনার শেষ এখনো হয় না। ফেরেশতা তাদের জন্য দোয়া করলেন, অনেক ধন সম্পদের মালিক হইলেন। কিছুদিন পরে আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করবেন। কি করবেন? জোরে বলেন, পরীক্ষা করবেন। এবার আসেন দোয়ার কি ফজিলত। একেবারে বাস্তব একটা ঘটনা, হ্যাঁ বাস্তব একটা ঘটনা শোনাই আপনাদেরকে। এ ভাই অল্প সময়ের মধ্যে আমাদের বড় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসেন। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের যারা ইউটিউব ব্যবহার করেন, আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন হুজুরের কথা আর কাজে মিল আছে কিনা। আজ থেকে মাত্র কয়েক বছর পূর্বের ঘটনা। পাকিস্তানের একজন বড় ডাক্তার ছিল, তার নাম ছিল ডাক্তার সাঈদ। কি ছিল নাম? জোরে বলেন, ডাক্তার সাঈদ। গুগলের মধ্যে আছে। তো ঘটনাটা একেবারে আকাশচুম্বী জনপ্রিয় এক ভাইরাল ঘটনা, এই জন্য বলছি। ডাক্তার সাঈদ পাকিস্তানের মধ্যে শ্রেষ্ঠ একজন ডাক্তার। কেমন ডাক্তার? ক্যান্সারের উপর গবেষণা করে সবচাইতে বড় ডিগ্রি ধারণ করেছেন। কানাডায় গিয়ে গবেষণা করেছেন, অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন। দেশ বিদেশে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ার পর ডাক্তার সাঈদ এবার দেশে ফিরবেন। তো দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রধানমন্ত্রী ডাক্তার সাঈদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান করবেন। তাকে নিজ দেশের সন্তান, গর্বিত সন্তান হিসেবে সম্মাননা ক্রেস্ট দিবেন, পুরস্কার দিবেন। এজন্য বিশাল বড় এক রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডাক্তার সাঈদ কানাডা থেকে নিজ মাতৃভূমি পাকিস্তানে আসবেন। পাকিস্তানে আসবেন তো কেমনে আসবেন? বিমানে উঠলেন। বিমানে ওঠার পরে, সংক্ষিপ্ত ভাবে বলি, বিমানে ওঠার পরে বিমান চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ডাক্তার সাঈদের কানে এলার্ম বেজে উঠলো। সমস্ত বিমান যাত্রীদের কানের মধ্যে এলার্ম বেজে উঠলো, সম্মানিত বিমানের যাত্রীবৃন্দ, আমাদের বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আমাদের বিমানের মধ্যে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। আমরা খুব শীঘ্রই সামনের একটি এয়ারপোর্টে আমাদের বিমান ল্যান্ড করতে যাচ্ছি। অতএব আপনারা আপনাদের সিট বেল্টগুলো খুব শক্তভাবে বেঁধে নেন, যাতে করে কেউ আঘাত না পান। ডাক্তার সাঈদ খুব চিন্তিত হয়ে পড়ল, আল্লাহ, আমাকে তো ঠিক টাইমে পাকিস্তানে পৌঁছাতে হবে। কেবল বিমান চলা শুরু করছে, এর মধ্যে আবার কেন বিমান থেমে যাবে? আমি কি করব? মুসলমান ডাক্তার আল্লাহর উপর দোয়া করতেছে, ভরসা করতেছে, তাসবিহ গুনতেছে। তার জীবনের মধ্যে উল্লেখ আছে ডাক্তার সাঈদের হাতে তাসবিহও ছিল। সুবহানাল্লাহ পড়েন। ডাক্তার সাঈদ তাসবিহ গুনতেছে। অনেক ভালো ডাক্তার আছে, সবাই কিন্তু কসাই মার্কা না।
কথা বলেন, কথা ঠিক কি না? আমাদের দেশের ডাক্তারেরা অনেক ভালো মানুষ, তবে কিছু কিছু কসাই মার্কা আছে। আমার ভাইরা, ডাক্তার সাঈদ আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি একটা সহি কোন পদ্ধতি বলে দেন, যেই সহি তরিকায় আমি তাড়াতাড়ি আমার দেশে চলে যাব। কিছুদিন যাওয়ার পরে সামনের একটা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করে দিল। নামার পরে ডাক্তার সাঈদ দৌড়ে এয়ারপোর্টে চলে গেল। সেখানের কর্মকর্তাকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো যেতে হবে পাকিস্তান, কেমনে যাব? বলে, ভাই আপনি যেখান থেকে আসছেন সেখানেই চলে যেতে হবে, কারণ আগামী 16 ঘন্টার ভিতরে এই এয়ারপোর্ট থেকে পাকিস্তানে কোনো বিমান যাবে না। তো কেমনে যাব? বলে, আপনি যেই কানাডার যেই স্থান থেকে এসেছেন, যেই এয়ারপোর্ট থেকে এসেছেন, সেই এয়ারপোর্টে আপনি যেতে পারবেন। দ্রুতগামী একটা প্রাইভেট কার নেন, এই প্রাইভেট কারে করে আপনি তাড়াতাড়ি চলে যান। ডাক্তার সাঈদ দেরি করলেন না, তাড়াতাড়ি একটা প্রাইভেট কার নিলেন। একটা প্রাইভেট কার নেওয়ার পরে ডাক্তার সাঈদ এবার প্রাইভেট কার নিয়ে দ্রুত বেগে আগের স্থানে যাওয়ার চেষ্টা করতেছেন। একটু যাওয়ার পরে বিশাল বড় ঝড় তুফান শুরু হয়ে গেছে। ডাক্তার সাঈদের মন এবার ভেঙে গেছে। মনে হয় আমি আমার সম্মানটুকু পাবো না, কি করা যায়, এতটাই ঝড় তুফান। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবে। আজকের প্রধান বক্তা অনেক আকর্ষণের, বরিশালের কৃতি সন্তান। বরিশাল্লাহ হুজুর যে কি মজার হুজুর, আজকের আলোচনার পরে বুঝবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাচ্ছিলাম, ডাক্তার সাঈদ আগের স্থানে চলে গেছে। কোথায় চলে গেছে? আগের স্থানে চলে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে পথের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সহজ করে দেন। প্রাইভেট কারের যে ড্রাইভার ছিল, ড্রাইভার এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর এত তীব্র ঝড় তুফান হচ্ছে, আমরা যদি সামনের দিকে অগ্রসর হই যেই কোনো মুহূর্তে আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। হুজুর আর 1 সেকেন্ডও সামনে যাওয়া যাবে না, কি করব? বলে আশেপাশের কোনো স্থানে আমাদেরকে আশ্রয় নিতে হবে। ডাক্তার সাঈদ বললেন, আগে জীবন পরে সম্মান। কি বলেন? আগে জীবন পরে সম্মান। ডাক্তার সাঈদ বললেন, তাহলে তাড়াতাড়ি যাও, কোনো ঘর খুঁজো, কোনো জায়গায় ঢুকো। ডাক্তার সাঈদের কথা শোনার পর ড্রাইভার এবার খুঁজতে খুঁজতে ছোট্ট একটা কুঁড়ে ঘর পেলেন। সেখানে যাওয়ার পরে দরজারে ভিতরে নক করলেন যে, ভিতরে কি কেউ আছেন? ভিতর থেকে জবাব আসলো, কে আপনারা? বলে, আমরা পথচারী, আমরা মুসাফির মানুষ, আমরা একটু ঘরে আসছি, আমাদেরকে আশ্রয় দেন, বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। ভিতর থেকে দরজা খুলে দিল। ডাক্তার সাঈদ ভিতরে বসে গেলেন। ভিতরে বসার পরে ভিতর থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ বলেন? কান্নার আওয়াজ। ডাক্তার সাঈদ চিন্তা করলেন, ভিতরে মনে হয় কেউ অসুস্থ আছে। যে মহিলা ঘরের ভিতর থেকে দরজা খুলে দিল, মহিলা ছিল বৃদ্ধ মহিলা। তার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, বউ মারা গেছে, একটা মাত্র নাতি অসুস্থ হয়ে, ক্যান্সারের রোগী হয়ে সেই ঘরের মধ্যে চিৎকার করতেছে। ডাক্তার সাঈদ সে কিন্তু ক্যান্সারের সবচাইতে বড় আলোচিত বড় ডাক্তার। ডাক্তার সাঈদ সেই ঘরের মধ্যে উপস্থিত। যাওয়ার পরে ডাক্তার সাঈদকে এবার ওই মহিলা মেহমানদারি করার জন্য ঘরের থেকে কিছু তৈরি করার ব্যবস্থা করতেছেন। এমতো অবস্থায় মহিলার কাছে জিজ্ঞেস করলেন, মা যেই সন্তানটা কাঁদতেছে ও কি কোনো অসুস্থ নাকি? মহিলা 2 চোখের পানি ছেড়ে বলে, ভাই মুসাফির, আমার একটা স্বামী ছিল, সেও মারা গেল, আমার সন্তান ছিল, পুত্রবধূকে নিয়ে ঘুরতে বের হয়েছে, সড়ক দুর্ঘটনায় সেও মারা গেছে, একটা মাত্র নাতি, আমি মানুষের বাসায় কাম কাজ করে খাই, এই নাতিটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। আমার দেশের সমস্ত ডাক্তার দেখাইছি, দেশের ডাক্তারেরা বলছে আমাদের দেশে যে চিকিৎসা এটা আমরা দিয়েছি, এখন আর সম্ভব না। ক্যান্সারের উপর এইরকম গবেষণা করে বড় একজন ডাক্তার হয়েছেন, বড় একজন ডাক্তার আছে, এই ডাক্তারকে যদি দেখাতে পারেন হয়তোবা সে সুস্থ হতে পারে। আল্লাহু আকবার। ডাক্তার সাঈদ জিজ্ঞেস করলেন, মা ওই ডাক্তারের নাম কি? মহিলা ডাক দিয়ে বলে, বাবারে ওই ডাক্তারের নাম বলছে ডাক্তার সাঈদ। সুবহানাল্লাহ পড়ে।
ডাক্তার সাইদ এবার নড়াচড়া করে বসলেন, বলে কি? আমি হলাম সেই পাকিস্তানের সন্তান, আসলাম এক অজপাড়া মরুভূমির মধ্যে, আর আমাকে খুশ করতেছে মহিলা, কোনো কিছু হিসাব মিলতেছে না তো। ডাক্তার সাইদ এবার বলতেছে, মা আল্লাহর কসম দিলাম আপনাকে, এক অক্ষর মিথ্যা কথা বলবেন না, বলেন ওই ডাক্তারের নাম কি ছিল? বলে, বাবারে আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? আমার দেশের ডাক্তার বলেছে, ডাক্তার সাইদ নতুন করে ক্যান্সারের উপর গবেষণা এমনই উচ্চ শিখরে পৌঁছেছে, ডাক্তার সাইদ সাধারণ একটা মেডিসিন যদি দেয় ক্যান্সারের রোগী ভালো হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ডাক্তার সাইদ বলে, মা আমি সেই পাকিস্তানের ডাক্তার, ডাক্তার সাইদ, ওই সন্তানকে একটু নিয়ে আসেন, আমি দেখতে চাই। সন্তানকে নিয়ে আসা হলো। ডাক্তার সাইদ দেখার পূর্বেই ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, মাগো আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে আমি এখানে আসলাম, আপনি কি কোনো আমল করেছেন কিনা এটা আমাকে একটু জানিয়ে দেন। মহিলা ডেক দিয়ে বলে, বাবারে আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব পাকিস্তান? কোন লোকেশনে যাব, কোথায় গিয়ে বের করব? আল্লাহর কাছে প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়েছি, আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি আমাকে ডাক্তার সাইদের কাছে আমার নাতিকে নেওয়ার ব্যবস্থা করে দেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক্তার সাইদের 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ডাক্তার সাইদ ডাক দিয়ে বলতেছে, মাগো আমি এখন বুঝতেছি আমার বিমানের যান্ত্রিক ত্রুটি কেন দেখা দিয়েছে। মাগো আমি যে প্রাইভেট কারে উঠলাম, এই প্রাইভেট কারে উঠার পরে দ্রুতগামী প্রাইভেট চলার মধ্যখানে ঝড় তুফান শুরু হয়েছে। ঝড় তুফান কেন শুরু হইল এটা আমি এখন বুঝতেছি। এই ঝড় তুফান তো এমনি এমনি শুরু হয় নাই, এই ঝড় তুফান আমার মালিক আসমানের পক্ষ থেকে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন দোয়ার ফজিলত আছে না নাই? আওয়াজ করে বলেন দোয়া করার ফজিলত আছে না নাই? আমার ভাইরা এখন পর্যন্ত গুগলে গিয়ে লিখবেন ডাক্তার সাইদ, এই ঘটনা করে লেখে যদি আপনি সার্চ দেন এখনো পেয়ে যাবেন, ইংলিশ ভার্সন আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তো বুঝাইতে চাচ্ছিলাম দোয়া করার ফজিলত আছে, আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা এবার দেখেন, ওই যে আমি একটা ঘটনা রেখে আসছি, যেহেতু একটা ঘটনা বলতেই চাচ্ছিলাম, বইলাই ফালাই। ফেরেশতা তার কাছে এবার পরীক্ষা করার জন্য আসছে, আল্লাহর নির্দেশে পরীক্ষা করবে। 3 জন ব্যক্তির কাছে গেল। প্রথমে যে ব্যক্তির শরীরে কুষ্ঠরোগ, এই ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাকে তো আল্লাহ অনেক বড় রোগ দিয়েছিল, আল্লাহ তোমাকে আবার সুস্থ করেছে, তোমার কিছুই ছিল না, আল্লাহ তোমাকে উটের পাল দিয়েছে, আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দিয়েছে, আল্লাহর হস্তে আমাকে একটা উট দিতে পারবা? আমি মুসাফির মানুষ, আমাকে একটা উট দিবা? এই কুষ্ঠরোগী যাকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ থেকে সুস্থ করেছেন, কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। কুষ্ঠরোগী ডেকে বলে, হ্যাঁ এই উট কি আল্লাহ আমারে দিছে নাকি? তো কে দিছে? কয় আমার বাপ দাদার উটের পাল ছিল, আমি পৈতৃক সম্পত্তি যোগে পাইছি, এই জন্যই তো আমি এত বড় লোক, নাইলে এত বড় লোক হইতে পারতাম নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন, ওই কুষ্ঠরোগী মিথ্যা বলছে না সত্য বলছে? আল্লাহর ঘোষণা, যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে আযাব পাঠান, কবরে গেলে শাস্তি দেন। কথা বলেন, কথা ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরেশতা মনে আঘাত পাইল, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, আগে যেই রকম হতদরিদ্র ছিল, কুষ্ঠরোগী ছিল, আপনি তাকে আগের মতো বানিয়ে দেন। আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো ধনী বানানোর মালিক কে? আওয়াজ করে বলেন, ধনী বানানোর মালিক কে? ফকির বানানোর মালিক কে? আল্লাহর কাছে দোয়া করছে, কয়েকদিনের মধ্যে আল্লাহর বান্দা আগের মতো কুষ্ঠরোগ দেখা দিচ্ছে, সমস্ত উটের পাল ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি মাথায় টাক, মনে আছে তো আপনাদের? হ্যাঁ, এই ব্যক্তির কাছে গেছে ফেরেশতা, গিয়ে বলতেছে, ভাই আল্লাহ তো আপনার মাথায় চুল গজাইছে,
আপনার তো কোনো কিছু ছিল না, আল্লাহ আপনাকে একটা গাভী দান করছে, গাভীর মাধ্যমে আপনি বড় লোক হয়েছেন, আপনার অসংখ্য গাভী আছে, আমাকে একটা গাভী দেওয়া যাবে? আমি বড় বিপদগ্রস্ত হয়েছি, আল্লাহর হস্তে একটা গাভী দেন। এই টাকওয়ালা বদমাশ কি বলে শুনবেন? টাকওয়ালা বদমাশ বলতেছে, আল্লাহর ওই নাফরমান বলতেছে, আরে বলো কি, এটা আবার আল্লাহ দিল কোত্থেকে? আমি ছোটবেলা থেকে তো সুঠাম দেহের অধিকারী। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা বলেন, ওই ব্যক্তি কি মিথ্যা বলছে না সত্য বলছে? জোরে বলেন, মিথ্যা বলছে না সত্য বলছে? ভালো করে বুঝেন ওয়াজের বিষয়। আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে আযাব দিবেন। দুনিয়াতে আযাব আছে, যারা দুনিয়াতে মিথ্যা বলে আল্লাহ তাদের এই মিথ্যার উপর প্রতিষ্ঠিত রেখে কবরে নেবেন। কবরে যাওয়ার পরে তারা মিথ্যা বলবে, আল্লাহ তাদের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দিবেন, সাপের ব্যবস্থা করবেন। কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি চাপ মারবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই নাফরমান যখন মিথ্যা কথা বলছে, ফেরেশতা আঘাত প্রাপ্ত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই নাফরমান যদি মিথ্যাবাদী হয় আপনি তাকেও ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিছে। দোয়া কবুল করার পরে কয়েকদিনের মধ্যে তার গরু মহিষ যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। আগের মতো মাথার চুল পয়রা টাক্কু হয়ে গেছে, টাকলা মুরাদ হয় নাই, টাক্কু হয়েছে আর কি। মুহতারাম হাজিরিন, এবার গেছে তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তির দুইটা চোখ ছিল না, অন্ধ। মনে আছে তো আপনাদের? এই ব্যক্তির কাছে গেছে, গিয়া বলতেছে, ও ভাই, আল্লাহ তো আপনাকে দুইটা চোখ দিচ্ছে, এই চোখ আপনার জন্মগত ছিল না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিছে। হ্যাঁ সত্য কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন না? দুই ব্যক্তি মিথ্যা বলছে, এক ব্যক্তি কি বলতেছে? সত্য বলছে। হ্যাঁ আপনি সত্য কথা বলতেছেন। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তো এবার এই ফেরেশতা ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই তাহলে আমাকে আল্লাহর রাস্তায় একটা বকরি দেওয়া যাবে? এই অন্ধ ব্যক্তি বলতেছে, ও ভাই, যেই আল্লাহ আমাকে দুইটা চক্ষু দান করেছে, যে আল্লাহ আমাকে এত সম্পত্তির মালিক করেছেন, সেই আল্লাহর নামে আপনি মাত্র একটা বকরি চাইতেছেন? আমার এই পালের ভিতরে যতগুলো বকরি আছে, আপনার যত খুশি বকরি আছে সব নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনার যা লাগে সবগুলো নেন, এগুলো আল্লাহ আমারে দান করছে। আমার চোখ ছিল না, আল্লাহ আমারে চোখ দিছে, এটাই তো আমার বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে ধন সম্পদের দিক থেকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো। এ বাবা কোথায় যাইতেছেন? মুরব্বী বুঝে না মনে হয়। আরে বসেন না একটু। মুরব্বী বলতাম না, বললে ভাইরাল হয়ে যাবে। বসেন ভাই, কেউ উঠেন না, কোরআনের মজমা। যদি আপনি ওঠেন, আপনার কারণে যদি মাহফিলের কোনো মানে একটু ত্রুটি দেখা দেয়, তাইলে কিন্তু মনে রাখেন সমস্ত মাহফিলের দায়ভার গুনাহ যা আছে সব আপনার আমল নামায় যাবে। কথা বলেন, কথা ঠিক কি না? কেউ উঠবেন না ইনশাআল্লাহ। একমাত্র যদি কারো একান্ত জরুরি হয়, আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে চলে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্যথায় অনার্থক ভাবে কেউ উঠেন না। ডায়াবেটিস রোগ থাকলে ভিন্ন কথা, উঠেন না। উঠলে কিন্তু আমি ডাক দিব, বসাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার না শুকরি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত ছুটায়া নিব, তো নিব সাথে আযাব দ্বারা গ্রেফতার করে দিব। নাউজুবিল্লাহ।
আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, এই বান্দা শুনে রাখো আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। মুফাসসিরিনে কেরাম বলেন যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম মতো আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে পেরেশানির মধ্যে ফেলায় দেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা বলেন তো, এই জবান আমাদেরকে দান করেছেন কে? এই চোখ আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এই যে এতক্ষণ শোনাইলাম, যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিছে। এবার আমি আপনাদের থেকে 10টা মিনিট সময় নেব। এর ভিতরে আমাদের প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি চলে আসবে ইনশাআল্লাহ। মাহফিলের স্বার্থে, আজকের মসজিদের স্বার্থে 5-10টা মিনিট একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সময় দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলো দেখে রাখেন, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার ভাইরা একজন মানুষ উঠা বসা করবেন না। কেউ যদি উঠেন আমি আলোচনা ছেড়ে দেব, প্রধান বক্তা বসায় দেব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, আল্লাহর হস্তে মাপ চাই। মুহতারাম হাজিরিন, এই যে এতক্ষণ বললাম, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের নেয়ামত বাড়ায় দেয়। কথা বলেন, কথা ঠিক কি না? দেখেন ভাই, এই যে আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পরে আপনার আমার কি এরকম বড় বড় ঘর ছিল নাকি? জোরে বলেন। আপনার আমার ঘর বাড়ি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতা সগীরা, বান্দা তুমি যে দুনিয়াতে আসছো, তোমার তো দুনিয়াতে আসার কোনো পদ্ধতি একেবারে নগণ্য, তুমি জুনো। আল্লাহ বলতেছে বান্দা শুনো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না। তোমার সমাজের মানুষ এখন তোমারে চিনতেছে, নেতা মানতেছে, কেউ তোমারে চিনতো না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিল না। সাদবিয়াবি কাওয়াকিব উম্মিক, আল্লাহ বলে বান্দা তুমি তোমার বাবার পিঠে আর তোমার মায়ের সিনার মধ্যে ছিলা। জামাতু ফি বাতনি উম্মিক, সেখান থেকে আমি রব বিশেষ প্রসেসিং এর মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে জমা করে দিয়েছি। গাশাইতু ফিল গিশা, আল্লাহ বলে ওই পেটের মধ্যে রেখে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করেছি। ফি সুলুসি সালাসি জুলুমাত, 3টা আবরণ দ্বারা সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা রব্বাইতু, এর পরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার শরীরের কাঠামো তৈরি করেছি। এরপরে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। বান্দা শোনো, আসমান তোমাদের দিকে তাকাইতেছে, আসমানের দিকে তোমরা তাকাও। জমিনের উপর তোমরা হাঁটতেছো, জমিনের দিকে তোমরা তাকাও। বান্দা দেখো, দেখো একটু তাকায় দেখো। আল্লাহ বলতেছে এই যে জমিন আসমান আমি আল্লাহ বানাইছি, শুধু 2টা শব্দ কাফ এবং নুন শব্দ ব্যবহার করেছি। কোন বলেছি? ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে কোন শব্দ বলার পরেই সাথে সাথে হয়ে গেছে। সুম্মা রব্বাইতু, বান্দারে আমি আল্লাহ তোমারে তো কোন বলে সৃষ্টি করি নাই, রব্বাইতু এর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুনতা সগীরা, বান্দা তুমি একটা সময় ছোট ছিলা। কুনতা দাইফা, বান্দারে তুমি দুর্বল ছিলা। কুনতা জাহিলা, এই পৃথিবীর মানুষেরা তোমরা একটা সময় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, বান্দা তুমি এতটাই অসহায় ছিলা, তোমার কোনো টাকা পয়সা ছিল না। আচ্ছা বলেন, আপনার আমার কি টাকা পয়সা ছিল? আপনাকে আমাকে টাকা পয়সা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, টাকা পয়সা দিয়েছেন কে? আরো জোরে বলেন, টাকা পয়সা দিয়েছেন কে? আল্লাহর নাম নিবেন, এখানেও কৃপণতা করেন, রসুলে বললেন। আমার ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে টাকা পয়সা দান করেছেন। এখন সেই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিটের জন্য হাত বাড়াবো। আপনারা কি আমার এই ডাকে রাজি এবং সাড়া দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা,
আপনারা জানলে আশ্চর্যান্বিত হবেন। আমাদের যেই আপনারা শুনেন, আপনাদের এই যে উত্তর মুসলিমাবাদ জামে মসজিদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলা এই অদম নগণ্য গোলামকে আপনাদের এই মসজিদে খেদমত করার তৌফিক দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1.5 বছর আপনাদের এখানে খেদমত দিচ্ছি। এখানের মুসল্লিরা আমাকে, মুরব্বী যারা আছেন, সন্তানের মতো মহাব্বত করে ভালোবাসে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কত ইমামদের থেকে কারগুজারি শুনি যে অনেক মুসল্লিরা ইমামকে ধমক দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন করবেন না। এই ইমাম যদি আপনার সামনে দাঁড়ায় নামাজ পড়ায়, ইমামের আপনি ধমক দিতেছেন, আল্লাহ না করুন ধমক দেওয়ার পরের দিন আজরাইল আপনার সামনে হাজির, মৃত্যুবরণ করলেন, পরের দিন এই ইমাম আপনাকে সামনে নিয়ে জানাজা পড়বে। একটাবার হিসাব করেন তো এই ইমামের মনে কি পরিমাণ আঘাত থাকবে। খারাপ কথা বলছি? জোরে বলেন খারাপ কথা বলছি? এজন্য বাবারা, এখানে অনেক মুসল্লিন একরাম আছেন, আশেপাশের অনেক ভাইরা আছেন, ইমামকে ধমক দিবেন না। ইমাম আপনার গোলাম নয়, আপনার বাবের গোলাম নয়, আপনার ঘরের গোলাম নয়, ইমাম আল্লাহর ঘরের গোলাম। কথা বলেন, কথা ঠিক কি না? ইমাম আল্লাহর ঘরের গোলাম। ইমামকে ধমক দেওয়ার সাহস, শক্তি আল্লাহ রেখেছেন, আপনাকে দেওয়া হয় নাই। আপনি মিয়া ইমামকে ধমক দেন। আপনি কি জানেন একজন আলেম তৈরি হইতে কি হয়? একজন আলেম তৈরি হয় কত কষ্টে, আপনি বুঝেন? আলেমকে আপনি ধমক দিচ্ছেন না? হ্যাঁ, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম তো এখানের মুসল্লিরা আমাকে সন্তানের মতো ভালোবাসে, মোহাব্বত করে। যদি কখনো খাবারের কোনো কমতি হয়, বাড়ির থেকে খাবার নিয়ে আসে। মারহাবা কইতেন না? এই ভালোবাসা আমি শহরে পাই নাই, গ্রামে পাইছি। আগে শহরে ছিলাম তো, এজন্যই আলহামদুলিল্লাহ আছি। আল্লাহ রেখেছেন, ভালোবাসার বন্ধনে জড়িয়ে দিয়েছেন। তো বলছিলাম, মুরব্বীরা আমার সন্তানের মতো মহাব্বত করেন। আমার যুবক ভাই যারা আছেন, এরা আমার কলিজার টুকরা, এরা আমাকে বন্ধু ভাই হিসেবে গ্রহণ করে নিছে। মারহাবা বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার এই 1.5 বছর বয়সে আপনাদের এই মসজিদের এখানে, এখন আমাদের মসজিদ পরিপূর্ণ হয় শুক্রবারে। মসজিদের বারান্দায় এক কাতার জায়গা হওয়ার পরে শুক্রবারে যদি 10-15 জন মেহমান থাকে বা পার্শ্ববর্তী যদি 10-15 জন যুবক আসে, নামাজ পড়ার কোনো পদ্ধতি থাকে না। অনেক কষ্ট হয়ে যায়, চাপাচাপি হয়ে যায়, অনেক কষ্ট হয়। এজন্য কমিটি বৃন্দ নিয়ত করেছেন এই মসজিদটাকে বড় করবেন। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। কমিটিরা নিয়ত করেছেন মসজিদ বড় করবেন। আচ্ছা বলেন, কমিটির বাবার কি সাহস আছে, শক্তি আছে? কমিটি চাইলেই কি এই মসজিদ বড় করতে পারবে? এই শক্তি আছে কার? আল্লাহ যদি হুকুম করে তবেই হবে। তবে আল্লাহ তাআলা অবশ্যই হুকুম করবেন, সেটা আপনার আমার মাধ্যমে। কি বলেন, কথা ঠিক কি না? আমার ভাইরা, এই মসজিদের বারান্দা বড় করা হবে। এই জন্য আমাদের মসজিদের ফান্ড একেবারেই খালি। আমাদের মসজিদটা বড় করা দরকার। এই মসজিদ বড় করার জন্য আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, মসজিদটা বড় করার জন্য সর্বপ্রথম এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘর বড় করার জন্য সর্বপ্রথম 60,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিবেন? কেউ কি আছেন? ইনশাআল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম কমরউদ্দিন মুন্সি। সবাই চিনেন তো তাকে? সবাই মরহুম কমরউদ্দিন মুন্সি সাহেবের সুযোগ্য নাতি জনাব মোহাম্মদ আলহাজ আবুল বাশার সাহেব
অত্র মসজিদ নির্মাণ এবং বড় করার জন্য, মসজিদের কাজ গঠন করার জন্য, মসজিদ নির্মাণ করার লক্ষ্যে সর্বপ্রথম 60,000 টাকা দান করবেন। সবাই জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আবুল বাশার ভাই আলেম প্রিয় মানুষ, আল্লাহ এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। মরহুম কমরউদ্দিন মুন্সি সাহেবের সুযোগ্য নাতি জনাব আলহাজ আবুল বাশার সাহেব 60,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর বান্দায় 60,000 টাকা দিছে। আল্লাহ চাইলে তাকে 60 কোটি টাকার মালিক বানাইতে পারে। কথা বলেন, কথা ঠিক কি না? বলেন ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ নিয়ে নেওয়ার মালিক কে? সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা, মনে আছে তো সবার? আমার ভাইরা, আবুল বাশার ভাই 60,000 টাকা দিয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি। শুরুতেই তার জন্য একটা দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবুল বাশার ভাইকে আপনি কবুল করে নেন, সবাই পড়েন আমিন। আল্লাহ আবুল বাশার ভাইয়ের দানকে 60,000 টাকাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এই দানের ওসিলায় তার বাবা মার হায়াতে আপনি বরকত দান করেন, পড়েন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় তার মরহুম দাদাকে আপনি জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা আছে সবাইকে আপনি মাফ করে দেন, পড়েন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব সংক্ষিপ্তভাবে আমি কয়েকজনের কাছে কয়েকটা আবেদন রাখবো। আমি জানি এই মসজিদ আপনাদের, আপনারা এই মসজিদ বড় করবেন আলহামদুলিল্লাহ। তবে আমি আপনাদের কাছে একটা হাদিস রাখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা বান্দা বান্দির উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো, ইসলামের মূল স্তম্ভ কয়টি? জোরে বলেন কয়টি? 5টি। আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত। এবার দেখেন, একটা জিনিস যদি আমরা হিসাব মিলাই, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই 5-এর ভিতরে একটা কল্যাণ নিহিত রেখেছেন, 5-এর ভিতরে বরকত রেখেছেন। তো আমি আল্লাহ তাআলার এমন সুসংবাদকে, আল্লাহ তাআলার কোরআনের হাদিস এবং রসুলের হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে আরেকটা আবদার রাখবো, আরেকটা আবেদন করব। এমন 5 জন ব্যক্তিকে আমি দেখতে চাই যারা এই মসজিদের জন্য 10,000 টাকা করে দান করবেন। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন? কেউ কি আছেন? বলুন, নাম বলেন, বলেন। আমাদের অত্র এলাকার সম্মানিত হাজী সাহেব চাঁদ মিয়া সাহেবের ছেলে রাজু আহমেদ সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছে। সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহ রাজু আহমেদ ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আল্লাহ তার এই দানের ওসিলায় তার বাবাকে আপনি সুস্থতা দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ 10,000 টাকার ওসিলায় আপনি তাকে 10 কোটি টাকার মালিক বানায় দেন, পড়েন আমিন। আল্লাহ আপনার বান্দা আপনার ঘরের জন্য দান করছে। আল্লাহ যদি কোনো বিপদ বালা মুসিবত থাকে, মালিক এই বিপদ বালা মুসিবত দূর করে আপনি তার সংসারের মধ্যে বরকতের ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। একটু জোরে পড়েন আমিন। আমার ভাইরা, আর মাত্র 4 জন ব্যক্তি দরকার। কোন 4 আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা আছেন? কোন ব্যক্তি, নাম কি? আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আলহাজ আব্বাস মাস্টার সাহেব। আমি একটু হযরতকে দাঁড়া করতে চাই, একটু দাঁড়ান ইনশাআল্লাহ। মানুষ গড়ার কারিগর সবাই চেনা উচিত, কি বলেন আপনারা? অনেকে হয়তো ব্যস্ততার মধ্যে থাকেন, অনেক দূরের মেহমানরা আছেন। আজকের মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন আমাদের অনেক সাদা মনের মানুষ, অত্র এলাকার সম্মানিত একজন শ্রদ্ধাশীল ব্যক্তি, শিক্ষিত মানুষ, মানুষ গড়ার কারিগর জনাব আব্বাস উদ্দিন মাস্টার সাহেব, মজিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি হযরতকে একটু দাঁড়াবার জন্য অনুরোধ করতেছি, দাঁড়ান ইনশাআল্লাহ। একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই 10,000 টাকা বলছে, একজন সভাপতি হিসেবে একটু বাড়াইলে মনে হয় ভালো হয়। কথা বলেন, কথা ঠিক না?
স্যার রাগ হবেন না, সবাই ঠিক করে ফেলছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের স্যার অনেক উদার মানসিকতার মানুষ। স্যার বলছে হুজুর কাজ শুরু করেন, এরপরে দিয়া দিব। মাশাআল্লাহ বলেন। তার মানে তিনি 10,000 টাকা এটা দিয়ে দিবেন, কাজ শুরু করলে আবারও দিবেন। আমাদের মুসল্লিগুলা কেমন জানেন, যিনি প্রধান অতিথি উনি নাকি বইলেও দিচ্ছে, কয় যে আমার নাম ঘোষণা না করলেও চলবে। মারহাবা বলেন। আমার ভাই আব্বাস মাস্টার সাহেব 10,000 টাকা, 2 জন হয়ে গেল। আল্লাহর কোন তিন ব্যক্তি চাই, যেই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আল্লাহর ঘরের মেহমান বানাবেন, এমন 3 ব্যক্তিকে আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে একসাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেছেন খামসু সালাওয়াত, আল্লাহ রাসূল বলেন খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দাদের উপর ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের অলরেডি 2 জন বুকিং হয়ে গেছে। 3 আল্লাহর বান্দা, সুসংবাদ প্রাপ্ত বান্দাকে চাই 5 ওয়াক্ত নামাজের সাথে মিল রেখে জান্নাতের মধ্যে যেতে চায়। এমন কোন 3 আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করবেন? কে আছেন ইনশাআল্লাহ? 10,000 টাকা কি নাম? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ এরশাদ আলী সাহেব। আলহাজ নাই, মাশাআল্লাহ, মারহাবা কন। দেখছেননি আলহাজ নাই, এরপর বলে দিচ্ছে আল্লাহু আকবার। মনে হয় মানুষটার হৃদয়টা সত্য। আল্লাহ তাআলা এই জন্য দোয়া করে দিছে, যেহেতু ইমাম সাহেবের জবান দিয়ে বের হয়েছে, মনে হয় আল্লাহ কবুল করে নিবে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ এরশাদ আলী সাহেব 10,000 টাকা আল্লাহর ঘর বড় করার জন্য দান করেছেন। সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এরশাদ আলী সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। অনেক অসুস্থ মানুষ ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করি, সবার ইজতেমাই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সবল সুস্থতা দান করে দেন, পড়েন আমিন। জোরে পড়েন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এরশাদ আলী কাকাকে এরকম এই 10,000 টাকার ওসিলায় যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই টাকার মধ্যে হালাল পথে উপার্জন করে যে টাকা দিচ্ছেন, এই টাকার ভিতরে আল্লাহ বরকত দান করেন, সংসারের মধ্যে বরকত দান করেন। পরিবারের মধ্যে যারা অতিবাহিত হয়ে গেছে আল্লাহ সবার কবরের আযাবকে মাফ করে দেন, করেন আমিন। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পছন্দ হলো 3 জন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়া, 4র্থ নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন আমি একটু জানতে চাই। 3 ওয়াক্ত নামাজ শেষ, আল্লাহর 3 জান্নাত প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 3 আল্লাহর বান্দাকে আমরা পেয়ে গেছি। আমরা একসাথে জান্নাতে যেতে চাই। কথা বলেন, কথা ঠিক কি না? আসতেছে আলামিন সাইফি, কারা কারা জান্নাতে যেতে চান একসাথে হাত নাড়াইবেন ইনশাআল্লাহ। দেখবেন বরিশালের মাল তো, বরিশালের প্রোডাক্ট কিভাবে ওয়াজ করে সবাইকে ইনশাআল্লাহ বাবা ছেলে জড়ায় জড়ায় কানবেন। আজকে এমন ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, 4র্থ নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর রাসূল বলেন খামসু সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আল্লাহর রাসূল বলেন তাদের ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের সাথে মিল রেখে আমি আল্লাহর 5 জন বান্দাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ 3 জন পেয়েছি। আল্লাহর আর কোন 2 জন বান্দা আছেন? এই 2 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। বাবারে নিয়ত করেন, একটু আগেই তো শুনছেন ধন সম্পদ আল্লাহ দান করেছে। এই ধন সম্পদ নিতে চাইলে আল্লাহ বেশি সময় নেয় না। আল্লাহ চাইলে আপনাকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে 20,000 টাকা নিতে পারে। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, এখানে অনেক ধনবান ব্যক্তিরা আছেন, আল্লাহ আপনাদেরকে দান করেছেন। আল্লাহ চাইলে আপনাদের থেকে যে কোনো পদ্ধতিতে নিয়ে নেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা,
কে আছেন 4 নম্বরে 10,000 টাকা আল্লাহর ঘর বড় করার জন্য দান করবেন? একটু দেখতে চাই ইনশাআল্লাহ। 10,000 টাকা। একটু দাঁড়ান, আমি একটু সম্মান করতে চাই। কি যেন নাম? আমাদের মোল্লা ভাই নামে পরিচিত অত্র এলাকায়, আমাদের খুব মহাব্বতের মানুষ, ওলামা ইকরামের মহাব্বতের মানুষ, আলেমদেরকে মহাব্বত করে। সুবহান মোল্লা। মিয়া এত দেরি করতেছেন, যারা সুবহান মোল্লার চাইতে আল্লাহ যাদেরকে তৌফিক বাড়িয়ে দিয়েছেন, উদারত আহ্বান করব, পায়ে হাত রেখে আপনাদের কাছে মাফ চাই। একবার চিন্তা করে দেখেন, সুবহান মোল্লার বাড়ি সবাই চেনেন। সুবহান মোল্লা যদি 10,000 টাকা দিতে পারে, আল্লাহকে যদি ভয় করে 10,000 টাকা সুবহান মোল্লা দিতে পারে, এই এলাকায় 20,000 50,000 টাকা দেওয়ার জন্য 50 জন মানুষ আমি খুঁজে বের করতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? সুবহান মোল্লা ভাই আল্লাহর রাস্তায় 10,000 টাকা দান করবেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহান মোল্লা ভাইকে আপনি এখনো ওইরকম ধন সম্পদ যদিও দেন নাই, মনটা দিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি, মনটারে উদার করে যেরকম আল্লাহ আপনার ঘরে দান করছে, মালিক সবাইকে মিলে দোয়া করতেছি, সবাই মিলে দোয়া করতেছি, আমার সুবহান মোল্লা ভাইকে আপনি ধন মানে আল্লাহ আরো বাড়ায় দেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ সুবহান মোল্লা ভাই কয়েকদিন অসুস্থ ছিলেন, তার এক সন্তান প্রবাসে যাওয়ার, 2 সন্তান প্রবাসে যাওয়ার নিয়ত করেছেন। আল্লাহ সমস্ত কার্যকলাপগুলো সহি সালামতে একেবারে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ যত মৃত মাইয়াত আছে সবাইকে আপনি মাফ করে দেন। পড়েন আমিন। আমার ছেলে হুজুর বলে আছে আর মা বলেন 10 জোরে বলেন লিল্লাহি তাকবীর। একটু জোরে সবাই হাত উঠান তো, হাত উঠান, হাত উঠান। আল্লাহকে একটু দেখান না, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা বন্দি করতেছে ইনশাআল্লাহ। হাত উঠাইছেন, এবার একটা জোরে তাকবীর দেন, যুবক মানুষের মতো একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাই কি জানি না, রিপন ভাই। আচ্ছা, রিপন ভাই আমার খুব রিপন ভাই আমার খুব মহাব্বতের মানুষ। দেখেন আমি যতটুকু জানি রিপন ভাই ঘরের কাজ ধরেছেন। এমনি তো পকেটে বেশি একটা টাকা পয়সা নাই, নগদ 10,000 টাকা এখানে দান করে দিচ্ছেন। পড়েন মারহাবা, জোরে পড়েন মারহাবা। আরে ভাই আমি বললাম না এই এলাকায় 50 জন মানুষ আছে 10,000 টাকা করে দেওয়ার জন্য। মিয়া সুবহান মোল্লা ভাই যদি দিতে পারে 10,000 টাকা, আমাদের রিপন ভাই 10,000 টাকা, ওনার মানসিকতা আছে আরো দিবে ইনশাআল্লাহ। উনি এখন কিছুটা ক্রাইসিসের মধ্যে আছে। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনার ঘর বড় করার জন্য আপনার বান্দা উদার মনে তার সন্তানের জন্য, নিজের জন্য, বাবা মার জন্য, সবার জন্য দোয়া আছে। 10,000 টাকা দান করছে। আল্লাহ যেই নিয়তে দান করছে আপনি ওই নিয়তটাকে পূরণ করে দেন। পড়েন আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন। পড়েন আমিন। আল্লাহ তার বাবা মাকে আপনি মাফ করে দেন। পড়েন আমিন। আল্লাহ তার সন্তানটাকে আপনি দিনের একজন দায়ী হিসেবে কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এবার জোরে যতক্ষণ পড়বেন না আমি আছি জোরে বলবো আলহামদুলিল্লাহ। 10,000 টাকা করে 5 জন আল্লাহর বান্দা চাইছি, পেয়ে গেছি। মারহাবা বলেন। আল্লাহ যেই বান্দারা 10,000 টাকা করে আপনার ঘর বড় করার জন্য দান করলো, আল্লাহ আপনার কাছে সবাই মিলে দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ আপনার নামাজ সত্য, আমরা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে জান্নাত দান করে দেন। পড়েন আমিন। আল্লাহ আপনার হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করবে আপনি তাদেরকে জান্নাতবাসী করবেন। মালিক আপনার কাছে দরখাস্ত, আমাদেরকে এই 5 বান্দার ওসিলায় আমাদের সবাইকে মাফ করে একসাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমার ভাইরা হয়ে গেল 5 জন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে আরেকটু নিচে আসে। আমার 2 ভাই
2000 2000 টাকা। টাকা পরে এত তাড়াতাড়ি 2000 টাকা নেই কি হুজুর মনে করছেন যে হুজুর তো কিছু পারে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাইরা এবার আমি আপনাদের কাছে আমি জানি ভাই এলাকার মানুষের আমি চিনি না আমি তো সব বাড়িতে যাই এখান থেকে আমি 10 জন আল্লাহর বান্দাকে চাই আল্লাহর রাস্তায় 5000 টাকা করে দান করবেন। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন কোরআনুল কারিমে 5000 টাকা সবাই বলেন মারহাবা। এর ভাই ঘোষণা করার আগে 5000 টাকা আগে দাঁড়ান। ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাই কোথায় জানো কবরস্থান মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাই ঘোষণা করার আগে 5000 টাকা সবাই বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাইকে আপনি কবুল করেন পারেন আমিন। আল্লাহ এই 5000 টাকার ওসিলায় ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাইয়ের যত বালা মুসিবত পেরেশানি আছে সমস্ত পেরেশানি আপনি দূর করে দেন পড়েন আমিন। আল্লাহ 5000 টাকার ওসিলায় আল্লাহ ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাইকে আল্লাহ যাবতীয় বালা মুসিবত পেরেশানি থেকে আপনি হেফাজত করেন জোরে পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন। আমিন বললো ভাই আপনাদের পকেটে টাকা পয়সা যাবে না আল্লাহ বাড়াইয়া দিবে ইনশাআল্লাহ জোরে পড়বেন আমিন। আমার ভাইরা দোয়া করতেছি আল্লাহর ঘর যে ব্যক্তি দান করবে আল্লাহ বলে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল বাইনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলে যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে দেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন আলামিন সাইফির আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমার ভাই আলামিন সাইফি চলে আসছে। আমি আর বেশি সময় নিব না। আমার বন্ধুরা আমার ভাইরা হুজুরের একটা চেয়ার দেন হুজুর একটু সামনে বসতে দেন। আমার ভাইরা আমার বন্ধুরা ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাই 5000 টাকা দিছে। আল্লাহ আব্দুর রউফ ভাইকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ ইঞ্জিনিয়ার আব্দুর রউফ ভাইয়ের ধনে মানে আপনি বরকত দান করেন পড়েন আমিন আরো জোরে পড়েন আমিন। এরপরে 5000 কামাল ভাই নীরবের আব্দু কামাল ভাই 5000 টাকা জোরে বলেন মাশাআল্লাহ জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহর যেই বান্দা 5000 টাকা দান করলো আল্লাহ এই 5000 টাকার উসিলায় আপনি তাকে 5 কোটি টাকার মালিক বানিয়ে দেন পড়েন আমিন। আয় আল্লাহ আমাদের মসজিদের কেশিয়া আচ্ছা বলেন তো এই কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা আরো আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা আওয়াজ করে বলেন তো এই কোরআনে পারা আছে কয়টা জোরে বলেন কয়টা। আচ্ছা আমি মানুষ চাইছি 10 জন তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ আমরা কোরআন সাথে নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না। এ ভাই কোরআন হাতে নিয়ে বলতেছি এই কোরআনকে আল্লাহর রসুল বলেন যারা কোরআনকে মহাব্বত করে যারা কোরআনকে ভালোবাসে যারা কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে চুমু দেয় নবী বলেন তাদের হাসরটা এই হাসরের সময় এই কোরআন সাক্ষ্য দান করবে সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে মিল রেখে কোরআনের 30টা পারার সাথে মিল রেখে আমি 30 জন ব্যক্তি চাই নাই সর্বপ্রথম 10 জন ব্যক্তিকে চাইছি 5000 টাকা করে অলরেডি 3 জন। 3 নম্বরে আমাদের অত্র মসজিদের কেশিয়া আনিস ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা। হাজী জাহাঙ্গীর আলম হাজী সাহেব সামনে আসে। হাজী সাহেব নিচে থাকলে হয় নাকি আমাদের হাজী সাহেব আব্দুর রউফ ভাইয়ের ছোট ভাই হাজী জাহাঙ্গীর সাহেব আল্লাহ তাআলা তার এই 5000 টাকা কবুল করেন পড়েন আমিন। ভাই 10 জন মানুষ চাইছি অলরেডি আমাদের 4 জন হয়েছে নাকি কয়জন ভাই 4 জন না 3 জন
চারজন, মাশাআল্লাহ। আমাদের ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার সাহেব অনেক ভালো মানুষ। আল্লাহ যে নিয়ত করে 5,000 টাকা দান করছে, মালিক এই টাকার ভিতরে আপনি বরকত দান করে 5 কোটি টাকার মালিক বানিয়ে দেন, পড়েন আমিন। আল্লাহ এই টাকার ওসিলায় আল্লাহ এরকম লাখ লাখ টাকার বিপদ বাড়া মুসিবত থেকে আপনি হেফাজত করেন, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অলরেডি 4 জন, আর মাত্র 6 জন ব্যক্তি চাই। কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা। ফরহাদ হোসেন, মুসলিমাবাদ, 5,000 টাকা। ফরহাদ হোসেন, মুসলিমাবাদের ফরহাদ ভাই আছে নাকি? মুসলিমাবাদের ফরহাদ ভাই 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমাদের মঞ্জু নগদ, বাবা 1 বান্ডেল টাকা, জোরে বলেন মারহাবা। 1 বান্ডেল টাকা নগদ দিয়ে দিছে আমাদের মঞ্জু। আল্লাহ কি জানি ভাইয়ের নাম বললো, হ্যাঁ? ফরহাদ ভাই। আচ্ছা, যে ভাই দিছে আমরা উৎসাহ দেওয়ার জন্য, দেখতেছেন আল্লাহ কবুল করবেন আল্লাহ। মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে তো জান্নাত হচ্ছে, ঘর তৈরি হচ্ছে। দোয়া করতেছি আল্লাহ দুনিয়ার ঘরে আপনি শান্তি বরকত দান করে দেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার ভাইরা আর কে আছে? মঞ্জু মুসলিমউদ্দিন। আচ্ছা, আরেকটা ঘটনা দেন, পর্দার আড়ালে মা বোনেরা। আমাদের মসজিদের মুসলিমউদ্দিন। হ্যাঁ? না মুসলিমউদ্দিন এই যে আমাদের ও আচ্ছা, আচ্ছা, সিরাজ ভাইয়ের আব্বু মুসলিমউদ্দিন সাহেব 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আমার মা বোনেরা, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। মা বোনেরা, দাঁড়ান, মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চাইলে অনেক মা বোন আছে বাবা মার জন্য, হ্যাঁ, এরকম আত্মীয় স্বজনের জন্য এরকম 5,000 টাকা 10,000 টাকা দিতে পারেন। আমি চাই মা বোনদের ওখান থেকে এরকম ঘোষণা আসুক যে হুজুর আমি 5,000 টাকা, হুজুর আমি 2,000 টাকা, নামটা লিস্টি করে নিয়ে আসবেন। আমরা তার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করব। মারে, যেই মা আপনাকে কষ্ট করে লালন পালন করছে, যেই বাবা আপনার জন্য কষ্ট করে লালন পালন করছে, ওই মার জন্য, ওই বাবার জন্য 5,000 টাকা দান করতে পারবেন না? এটা কেমন হয়? এজন্য মা বাবাকে স্মরণ করে 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। সেখানে আমাদের ভলান্টিয়ার আছে, আমাদের ভাইরা আছে, সভাপতি 10,000 দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের অলরেডি 6 জন হয়ে গেছে। 5,000 টাকার 6 জন হয়ে গেছে। আর মাত্র আল্লাহর 4 জন বান্দাকে দেখতে চাই। কোন আল্লাহর 4 জন বান্দা আছেন কোরআনের সাথে, ইসলামের সাথে, হাফেজদের সাথে জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর। আর কে আছেন ভাই? আর 4 জন ব্যক্তি 5,000 টাকা। হাকিম আলী মুসলিমাবাদের 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হাকিম ভাইকে আপনি কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জু ভাইয়ের 5,000 টাকা আপনি কবুল করেন, পড়েন আমিন। কত হয়ে গেল? কত আমাদের হয়ে গেছে? কত? 8টা হয়েছে ভাই। আর 2 জন মানুষ 5,000 টাকা করে আল্লাহর রাস্তায় দান করবেন।